রিকোয়েস্টটা ট্রিপ কুইকলিকে নিয়ে। দেখা যাক, বিয়ের অনেক আগের থেকে ইচ্ছে ছিল যে বিয়ের পর লাদাখ যাব, কিন্তু বিয়ের পর ঠিক করলাম আগে একটু বাবা মায়ের সাথে ঘুরে নেওয়া যাক, আমাদের সময় আছে। তাই দার্জিলিং যাওয়া হলো দুই পরিবারের। অবশ্যই সেটার ফলে আমাদের লাদাখের সঞ্চয় একটু টান পড়লো। ভেবেছিলাম অন্য কোথাও যাব, কিন্তু এই বছর লাদাখ না হলে অন্য বছর হতো না, কারণ এই বছর এই পুজো সেপ্টেম্বর মাসে, এবং ওই সময় ছাড়া লম্বা ছুটি পাওয়া যায় না। অক্টোবর মাসে যে প্রতি বছর লাদাখ যাওয়া যাবে, ঠান্ডায় অনেক স্পট বন্ধ হয়ে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু বিভিন্ন ট্রাভেল এজেন্সি যে দাম হাঁকছিল, গ্রুপ ট্যুর না হলে কস্টলি হয়। এছাড়া ওই জায়গায় শুধু কাপল যেতে চাইছিলাম না, বাড়ি থেকেও আপত্তি ছিল। মন যখন খুব খারাপ তখন খোঁজ পেলাম ট্রিপ কুইকলি ফেসবুক থেকে। প্রথমে তাদের বেহালার অফিসে গিয়েও সন্তুষ্ট হলাম না, তাই 3বার ভিজিট করেছিলাম দমদমের মেন অফিস। কারণ প্রথম দুবার এমডি সুপ্রিয় দাস উপস্থিত ছিল না, আর উনি ছাড়া বাকি কেউ সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে অপারগ। ওনার কথাতেই আমরা সন্তুষ্ট হয়ে 22 মার্চ 2025 বুকিং করি মাত্র 4,000 টাকা দিয়ে। ঠিক হয় মোট খরচ পড়বে 74,480 টাকা, সুতরাং জনপ্রতি 37,000 টাকার আশেপাশে পড়ছে। এটি ওনাদের 35,000 টাকার থেকে একটু বেশি ছিল, কারণ আমরা 3 AC বুক করতে চেয়েছিলাম, কিন্তু ওনাদের প্ল্যানে স্লিপার ছিল। সুতরাং সেপ্টেম্বরে ট্রিপের জন্য 6 মাস আগে থেকেই বুকিং করে রাখি আমরা। বুকিং অবশ্য 12 মাস আগের থেকেই শুরু হয়ে গেছিলো, যেটা স্বাভাবিক। ওনারা বললেন যে সাথে ওনাদের ম্যানেজার এবং গ্রুপ প্রতি প্রায় 30 জন থাকবে। সব কিছু একটু পরিবর্তন হয়ে যায় এপ্রিল মাসে পেহেলগাম অ্যাটাকের পর থেকে। সেই মাস থেকে আমরা জিজ্ঞেস করতে থাকি যে ট্রিপটা আদৌ হচ্ছে কি না। উত্তর আসে হ্যাঁ হচ্ছে, কোনো চিন্তা নেই। মে মাসেই দেখি ট্রিপ কুইকলি ট্যুরিস্ট নিয়ে কাশ্মীর যাচ্ছে। আমরা আমাদের ট্রিপ একটু চেঞ্জ করতে চাইলাম, কাশ্মীর শ্রীনগর বাদ দিয়ে শুধু লে থেকে ওনাদের ট্রিপ জয়েন করা যায়, এবং আমরা লে পর্যন্ত ট্রান্সপোর্ট নিজেরাই বহন করব। সেই অর্থে ওনাদের এক এক্সিকিউটিভ পাওয়ান গুপ্তার সাথে আমরা কথা বলি, যিনি দমদম অফিসেই বসেন। ইনি প্রতিবার নিজের কথা না বলে অন্য কারোর নম্বর দিয়ে দেন। ইনি কখনো অ্যাকাউন্টের নাম্বার দেন, কখনো অন্য কারোর। ওনার কাছে কথা হলো যে ম্যানেজমেন্ট মানে অন্য কাউকে দায়িত্বটা দিয়ে দেওয়া, নিজের কাজটা নিজে না করে ইনফরমেশনের জন্য কাস্টমারকে কারোর নাম্বার দেবে, কাস্টমার বিভিন্ন লোকের সাথে কথা বলে ইনফরমেশান জোগাড় করবে। তাও আমরা ওনার কথা মতো শান্তলাল বলে একজন কর্মচারীর সাথে যোগাযোগ করি। শান্তলাল জিজ্ঞেস করলে উনি বলেন যে হয়ে যাবে ট্রিপ, আপনারা এয়ার টিকিট বুক করে নিন। কিন্তু নাকি গ্রুপ এখনও রেডি হয়নি। এই বিষয়ে তো আমি অবাক হয়ে যাই যে গ্রুপ এখনও রেডি হয়নি। অলরেডি অনেক মাস হয়ে গেছে, ট্রিপ তো শুরুই হতে যায়। তা ক্যান্সেল যদি হয় তা জানান। অবশ্যই ট্রিপ ক্যান্সেল হতে পারে এরকম একটা দুর্ঘটনায়, কিন্তু মনে রাখতে হবে কাশ্মীর ট্রিপ দিব্যি চলছে, ওদের বা অন্য কোম্পানিরও। শান্তুলাল জুন মাসের শেষে জানাবে বললেও জানানি। বারবার কন্ট্যাক্ট করার পরেও কিছু জানাতে ব্যর্থ হচ্ছিল, আর বলছিল গ্রুপ রেডি হচ্ছে, হয়ে যাবে, আপনারা এয়ার টিকিট নিন। এইসব কথাই ওরা বলে যাচ্ছিল। এই সব নিয়ে যখন প্রথম পবন গুপ্তার সাথে আমাদের কথা হয়, তখন ওনার সাথে কথাটা এরকম ছিল, আপনাদের টিপ করিয়ে দিচ্ছি, এবার আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, আমরা কি করব। আমি যখন বললাম যে আমি গ্রুপ ট্রিপ করতে চাই, একা যেতে চাই না, বললেন টাকা ফেরত নিয়ে নিন। আমি বললাম টাকা ফেরত না হয় নেব, কিন্তু এই 1-2 মাস ধরে ট্রিপের ব্যাপারে জানতে চাইছি, বলছেন হবে, কিন্তু কোনো ডিটেলস নেই প্রোগ্রেসের। পবন গুপ্তা বলল ব্যবস্থা এখনও নিতে পারেন, ভালো কোম্পানি 10 দিন আগেও ঠিক করে দেবে। আমি বললাম মানে আপনারা 6 থেকে 12 মাস আগেও ঠিক করতে পারছেন না, আপনারা ভালো কোম্পানি না। পবন গুপ্তা আপনি কি করেন? বললাম আমি সেটা এখানে দরকারই না। আপনারা যে কমিউনিকেশন করতে ব্যর্থ হয়েছেন, আর তার জন্য আমার পুজোতে কোথাও বেড়ানোর যে প্রবলেম হচ্ছে, আমাকে সেটার জন্য আরও 1 বছর অপেক্ষা করতে হবে, এই ভুলগুলো বোঝা উচিত নয় কি? একটা অ্যাটাক হয়েছে, সবাই যাচ্ছে তাও কাশ্মীর, এখন আপনারাও যাচ্ছেন। আমি পবন গুপ্তাকে এই কথাগুলোই বলি যখন ওরা আমাকে কাপল ট্রিপ প্ল্যান পাঠিয়েছে, যেটার লে টু লে খরচ 25,000, মানে 10,000 কমিয়েছে টোটালটা থেকে। পবন গুপ্তার শেষ কথাগুলো ছিল এরকম, অত কথা বলে লাভ নেই, ডিটেলস দিন, টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আমি বললাম সে নয় দেবেন, কিন্তু বললে আগের থেকে আমাদের একটা প্ল্যান করে আসার সময় থাকতো আর কি। ভালো কোম্পানি শেষ মুহূর্তে জায়গা পাওয়া যায় না, মানে ভালো কোম্পানিও
সবাই ভালো কোম্পানিতে যাচ্ছে, ভরে যাচ্ছে। তা এরা কি ভালো কোম্পানি ছিল না? অনেক আগের থেকেই তো এরা টাকা নিচ্ছে। 12 মাস আগে টাকা নিতে পারে, কিন্তু 12 মাস আগে গ্রুপ রেডি হয় না, 2 মাস আগে টাকা ফেরত দিয়ে দিতে পারে, অন্য জায়গায় যেতে বলতে পারে। সো আমি বললাম, সো থ্যাংক ইউ ফর রুইনিং আওয়ার প্ল্যান। উনি ফোন কেটে দিলেন। যেগুলো ওদের বোঝা দরকার, টাকা নেওয়া দেওয়াই যদি বিজনেস হয়, তাহলে সার্ভিস ইন্ডাস্ট্রিতে থাকা উচিত নয় ওদের। এই ইন্ডাস্ট্রিতে অনেক প্রবলেম আসবে, সলভ করতে হবে, হ্যারাসমেন্টের জন্য সরি বলতে হবে। জিজ্ঞেস করছিলেন যে কি করি আমি ফ্রিল্যান্সিং করি, যার মধ্যে আমি নিজে কাজ খুঁজি, নিজে কাজ করি এবং কিছুজনকে কাজ দিইও, কিন্তু আমি বিজনেস বানাই না সেটাকে। কারণ আমি 4 জনকে হ্যান্ডেল করার ক্ষমতা আছে, 40 জনকে হ্যান্ডেল করার ক্ষমতা আমার নেই। পারেন, কারণ আমি যে অনলাইনেই পাঠিয়েছিলাম না, সেই নাম্বারেই আমাকে গুগল পে করে দিলেই হতো। কিন্তু সেগুলো তো ওরা রেকর্ডে রাখে না। ওরা রেকর্ডে রাখলে এতদিন আমার সাথে এই মিস ইনফরমেশান, মিস কমিউনিকেশান দিতেই হতো না। আর এছাড়া নিজের ভুল ওরা বুঝবে আর সরি বলবে, এই অ্যাকসেপ্টেন্সের জন্য একটা শক্ত মন হতে হয়। ছোট একটা কারণে কতগুলো আশা ভেঙে যায়, তার অনুভূতি সার্ভিস ইন্ডাস্ট্রির লোকের থাকা উচিত, কিন্তু নেই। মানুষের জীবনে ভ্রমণের মতো একটা গুরুত্বপূর্ণ কাজে নিজেকে রাখা উচিতই না ওদের। 1000 জনকে সন্তুষ্ট করা মানে এই না যে কিছু জনকে ওরা যা ইচ্ছা তাই বলে দিতে পারে। ও, ওনাদের ওয়েবসাইট অনুযায়ী কিন্তু এখনও আপনারা লে লাদাখ ট্রিপ বুক করতে পারেন। সো ওরা কিছুই আপডেট করে না। কমিউনিকেশানে আপডেট হোক বা ওয়েবসাইটে আপডেট হোক, ওরা কখনো আপডেট করে না। আপনি জিজ্ঞাসা করবেন, ওরা বলবে। আপনি জিজ্ঞাসা করবেন না, ওরা বলবে না। আর শেষে প্ল্যান চেঞ্জ হলে আপনি জিজ্ঞাসা করে করে সেটা জানতে পারবেন কী প্ল্যান চেঞ্জ হয়েছে। আর এই যে হলো প্রুফ যে আমি গিয়েছিলাম ওখানে, টাকা দিয়েছিলাম, এতদিন আগে টাকা দিয়েছিলাম, কিন্তু তারপরে ওরা এই অডিও ফাইলটাই এটাই আছে যে বুক করে নিন টিকিট। আর আজকেরও ওরা এই ওয়েবসাইটে ওদের দিচ্ছে যে লাদাখ নিয়ে যাচ্ছে।